একটা দোকানে মাংস আনতে গিয়ে দোকানের লোকটা কি করলো আমার সাথে শুরু দিয়ে পুরোটা বলছি। আজকে দেখি মা বাড়িতেই আছে, তাই মা বললো আজকে কাজের বাড়িতে ছুটি দিয়েছে, তাই তুই একটু মাংস নিয়ে এসে খাওয়া। এই কথা শোনা মাত্রই আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলাম, সঙ্গে নিলাম বাহনকে। তারপর চলে আসলাম বটতলায় একটা পরোটার দোকানে। আসার পর বললাম 4টে পরোটা রেডি করে রাখার কথা, বলে বাহনকে নিয়ে বেরালাম। আর একটু রাস্তা যাওয়ার পরে চলে আসলাম একটা মাংসের দোকানে। এখানে আসার পর বললাম 100 টাকার মাংস দেওয়ার কথা, কিন্তু লোকটা চালাকি করে কি করেছে, একটা লেগ পিস কেটে দিয়ে তার উপর দিয়ে ভালো ভালো পিসগুলোকে তুলে নিয়েছে। আর আমি বাড়িতে গিয়ে দেখি দিয়েছিল সব সলিড। এটা কি ঠিক করেছে তোমরাই বলো। যাই হোক আমি চলে আসলাম সেই পরোটার দোকানে। এখানে আসার পর দেখি আমারটাই ভাজছিল কাকা, তাই কিছুক্ষণ বসলাম আর রেডি করে দিয়ে দিল আমার। আমিও নিয়ে বাহনে ঝুলিয়ে তাড়াতাড়ি করে রওনা দিলাম বাড়ির দিকে। আর বাড়িতে আসার পরে খাবারটা আর মাংসটা নিয়ে রেখে দিলাম টেবিলের উপর। তারপর ঘরে গিয়ে দেখি মা এখনো পুজো দিয়ে যাচ্ছে, তাই আমি ঘরে এসে একটা জায়গায় বসলাম। আর মার হয়ে যাওয়ার পরে মা খাবারটা নিয়ে চলে আসলো, তাই সবার প্রথম একটু খাবার নিয়ে মাকেই খাইয়ে দিলাম সবার আগে। তারপর নিজেও খেয়ে নিলাম আমি। খাওয়া দাওয়ার পরে বুনুর সাথে একটু মারামারি করছিলাম, কিন্তু তারপরে চলে আসতে হলো বাইরে, কারণ পাখিদের খাবারটা ঝাড়তে হবে আর জলটাকেও ফেলে দিতে হবে। তাই সবার প্রথম খাবারটা নিয়ে ঝেড়ে দিলাম, আর অল্প খাবার নিয়ে ছিটিয়ে দিলাম যাতে অন্য পাখিদের খেতে পারে। যাই হোক খাবারটা রেখে জলটাকেও পাল্টে দিলাম, তারপর সব একবারে খাঁচার মধ্যেও ভরে দিলাম। আর আমি হেঁটে হেঁটে চলে আসলাম রাস্তায়, কিন্তু আমায় দেখার পরে লালিয়া লেরা আদর খাওয়ার জন্য আমার কাছে চলে আসলো, তাই তাদেরকে কিছুক্ষণ আদর করে দিলাম। আর তার সাথে ভিডিওর চেষ্টাও এখানেই করলাম।